সময় মনের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, এই সময় সমাজের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, সবার কথা বলে, এই সময়, এই সময়। আমরা অভিজ্ঞতায় দেখছি পৃথিবীর অনেক দেশ উন্নত হয়, অর্থনৈতিক ভাবে হয়, বিভিন্ন ভাবে হয়। আমাদের দেশ উন্নত হয়েছে হত্যা, একটা হত্যার মোটিভগুলি দেখেন, বিগত দিনের একটা হত্যার কোনো বিচার হয় নাই। আর গত 9 তারিখের হত্যাটা, এটা মানুষের বিবেককে নাড়া দিয়েছে এই দেশে, যে এভাবে হত্যা। আমি গতকাল আমেরিকা আমার বন্ধুমাই আলাপ করছি, সেখানেও এটার অনেক টিভিতে প্রচার ফলোয়ার করে হচ্ছে। এটা আমাদের দেশেরও সুনামপূর্ণ হচ্ছে। কেন হচ্ছে? কোন জিনিসের বিচার এই দেশে নাই। কোন হত্যার কোন জিনিস, কোন হত্যার বিচার তো হয় না। বিগত দিনে দেখেন যদি এই হত্যা হতে হতে ষড়যন্ত্র আরম্ভ, আসামি নিয়ে ফুটেজে দেখা গেছে একরকম, কিন্তু আসামি বাদ দিয়ে এখন শুনতেছি আবার ষড়যন্ত্র হচ্ছে। এই যে ষড়যন্ত্র হলে সামনে আরো হত্যা হবে, এগুলি আমরা ঐক্যবদ্ধ ভাবে আমাদেরকে হতে হবে। ঐক্যবদ্ধ না হলে আমাদের আর কোনো উপায় নাই। একটা মানুষকে এইভাবে একটা মানুষ মারতে পারে না। যে হত্যাটা হয়েছে এটা একটা নির্মম হত্যাকাণ্ড। আর আরেকটা জিনিস দেখেন, ওই সমিতি, আমাদের মোহাম্মদ ভাই, ইসলাম ভাই ঠিক বলছেন, ওই সমিতির সদস্য, ওই সমিতির লোক, ওই সমিতি কালকে আমরা পরশুদিন আমরা জরুরি মিটিং ওদেরকে কল করছি, কিন্তু আসলো না। কেন আসলো না? এটা ওনাদেরকে জবাবদিহি করতে হবে। ওনাদের আসা উচিত ছিল। ওনাদের সমিতির থেকে কোনো বক্তব্য বিবৃতি কিছুই না। এইভাবে আমরা আজকে আমাদের ব্যবসায়ী ভাইদেরকে সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীকেও আমি আহ্বান জানাচ্ছি মিডিয়ার মাধ্যমে। আমি একটা ক্যাম্প এখানে দরকার বর্তমানে, যার যতদিন আর্মিরা আছে, পুলিশেরও তৎপর হওয়া দরকার। আমি বক্তব্য দিতে চাই যে পুলিশের অ্যাক্টিভিটিটা অনেক দরকার এই দেশে। পুলিশের অ্যাক্টিভিটি নাই, হত্যার মানুষের কোনো দামি নাই, অ্যাক্সিডেন্ট না মানুষ হত্যা হচ্ছে। এই হত্যার পেপারটা খুললে হত্যা, খালি যে সভা করতে হচ্ছে, ওই দিন বিএনপি নেতাকে হত্যা করছে, বাইরে গুলি করছে, কয়েকজনের ডেলি পেপার খুললেই হত্যা হত্যা। এই জন্য প্রতিবাদ জানাচ্ছি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সব হত্যার জন্য বিচার হয়, তাহলে ভবিষ্যতে এরকম এটার হওয়ার কোনো আশঙ্কা থাকবে না। নির্মম হত্যাকাণ্ড যে টেলিভিশনের মাধ্যমে শুনতে পেরেছি, 7 জন অ্যারেস্ট হয়েছে, তার যে সুষ্ঠু বিচার অতি শীঘ্রই তিনারা করবেন। এবং অতি শীঘ্রই যে বলতে আমরা এটাই বুঝি 24 ঘন্টা, 12 ঘন্টা অথবা আরো কম। আমরা বিচারের জন্য অপেক্ষায় আছি। এবং আমাদের মাঝে যেখানটায় আপনার কোটি কোটি টাকার ট্রানজাকশন, সেখানকার লোক যদি আমরা আতঙ্কে থাকি, তাহলে আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে। আমাদের শুধু ক্ষতি হবে না, সরকারের রেভিনিউ ধ্বংস হয়ে যাবে। কাজে কাজে আপনারা জানেন, এই পুরনো এলাকার থেকে 40% রেভিনিউ কালেকশন হয় সরকারের তহবিলে। এই ধরনের দুর্ঘটনা আমার মনে হয় আমরা যারা এখানে আছি, আমরা কখনো শুনিও নেই, দেখিও নেই। মৃত্যু হয় মানুষের, কিন্তু এইভাবে এই মৃত্যুটাকে আমরা সহজভাবে নিতে পারতেছি না। আমরা চাই আমাদের ব্যবসায়ীর প্রতিষ্ঠান যতগুলো আছে, ব্যবসায়ীর এরিয়া যেগুলো আছে, হাজারীবাগ থেকে নিয়ে সদরঘাট পর্যন্ত এই পুরনো এলাকায় এই ব্যবসায়ী মহলের মধ্যে আমরা যেভাবে ব্যবসা বাণিজ্য করতেছি, যাতে আমরা সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারি। আমাদের কিছুটা দাবি দেওয়ার মধ্যে যেটা আছে, অতি শীঘ্রই আমরা এখানে একটা চিরুনি অভিযানের কথা আমরা যেটা শুনলাম, এটার তদন্ত অতি শীঘ্রই আমরা চাই। এবং এখানে যে একটা সেনাবাহিনীর যে একটা টহল তো থাকবেই, পাশাপাশি আমাদের এক ভাই বলছেন চকবাজার থানার যথেষ্ট জায়গা আছে, এখানে একটা ক্যাম্প আপনার অতি শীঘ্রই এখানে করার। তাহলে একটা মানুষের যারা সন্ত্রাসী, তাদের ভিতরে একটা আতঙ্ক থাকতে পারে। কারণ আর্মি যারা আছেন, তাদের উপস্থিতিটা অতি জরুরি। আমাদের এই পুরনো এলাকায় কেন টহল হবে না, আমাদের কথা কেন রাখবে না? আমাদের মিডিয়া ভাইদের কাছে এই প্রশ্ন, আপনারা এটা আমাদের তাদেরকে জানাবেন, যেখানে এখানকার
ইনকাম সোর্স অফ ইনকাম অতি খুবই ভালো, যেখানে আমরা আমরা রেভিনিউ যেখানে কালেকশন করে সরকারকে দিয়ে থাকি। আমাদের দাবিটা আপনারা তুলে ধরবেন যে 7 জন ধরা পড়েছে, তাদেরকে সুষ্ঠু বিচারের আওতা আনা দরকার। এখানে যদি কোনো রকম এই ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে আমরা কাকে দায়ী করব? আমরা আজকের মিডিয়ার মাধ্যমে এটা বলে যাচ্ছি এবং বলতেছি, অনুরোধ করতেছি, আমাদের অনুরোধটা আপনারা রাখবেন যে এখানে টহল পুলিশ, যে পুলিশের কর্মকাণ্ড আরো জোরদার হওয়া উচিত, যে আর্মির টহল এখানে থাকবে, সাথে সাথে এখানে একটা ক্যাম্প থাকবে। আপনারা আসছেন, আমরা সবাই ধন্যবাদ দিচ্ছি আপনাদেরকে।